যারা পটল খেতে খেতে বিরক্ত হয়ে যাচ্ছ বা যারা একদমই পটল খেতে পছন্দ করো না, তাদের জন্য রইল প্রিয়া ইপসা কিচেনের থেকে এই পটল ভর্তার রেসিপিটা। একবার আমার মতন করে বানিয়ে খেয়ে দেখো। এক থালা গরম ভাত এই পটল ভর্তার সাথে কিভাবে যে উঠে যাচ্ছে বুঝতেই পারবে না। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। পটল ভর্তা করার জন্যে আমি নিয়েছি পটল। পটলগুলো দেখো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে পটলের দুদিকের মুখটা একটু একটু করে কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে দেখো এরকম ছুরির সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। পটলের গায়ে যে পাতলা আস্তরণটা রয়েছে সেটা খালি ছাড়িয়ে নিলাম। খুব একটা মোটা করে কিন্তু খোসাটা ছাড়ালাম না। ঠিক দেখো এই রকমভাবে পটলের গা থেকে খোসাটা ছাড়িয়ে নিলাম। দিয়ে পটলটাকে দু টুকরো করে নিয়ে এক একটা টুকরো থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে পটলটাকে এরকমভাবে কাটতে পারো, বা আরেকটা পটল কেটে দেখাচ্ছি। পটলের দুদিকের মুখটা একটু একটু করে কেটে বাদ দিয়ে পটলের গা থেকে কোনো রকম কিন্তু খোসা ছাড়ালাম না। পটলটাকে দু টুকরো করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পটলের খোসা তো সাধারণত আমরা খেয়েই থাকি, সেহেতু এই পটল ভর্তা করার জন্যে খোসা যে ছাড়াতেই হবে তা কিন্তু দরকার নেই। দেখো আমি খোসা সমেত সব পটলগুলো কেটে নিলাম। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 1 কাপ জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো একটু আমি ভাপিয়ে নেব। খুব একটা বেশি কিন্তু জল দিও না। আমি 1 কাপ জলের মধ্যে পটলগুলো দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে চাপা দিয়ে এটা ভাপাতে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখে নিচ্ছি। দেখো পটলটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু শুকিয়ে গেছে। এবার পটলগুলো নাবিয়ে ঠান্ডা করে নেব। পটলগুলো ঠান্ডা হয়ে গেলে মিক্সির জারে দিয়ে পেস্ট করে নেব। কিন্তু এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না। সব পটলগুলো মিক্সির জারে দিয়ে দিলাম। 5-6টা রসুনের কোয়া, আর দিলাম 3টে কাঁচা লঙ্কা। কোনো রকম জল না দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। দেখো পেস্টটা ঠিক এরকম মিহি পেস্ট করে নিয়েছি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5 চামচের মতন সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর হাফ চামচের মতন কালো জিরে। যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা দিয়ে বেশ 2 মিনিট ধরে লাল লাল করে ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম ওই সেদ্ধ করা পটলটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, আর দিলাম হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে পটলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অনবরত নাড়তে থাকবো। আর দেখো যে শুকনো লঙ্কাটা আমি ফোড়ন দিয়েছিলাম সেটা এরকমভাবে একটু হাতা দিয়ে ডলে দিচ্ছি। তোমাদের যদি মনে হয় যে ঝাল কম খাবে তাহলে শুকনো লঙ্কাটা নাও ডলতে পারো। এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবে পটল ভর্তাটা কড়া থেকে উঠে আসছে, মানে একটা দলা আকার হচ্ছে, তার মানে পটল ভর্তার যে জলা ভাবটা রয়েছে সেটা শুকিয়ে গেছে আর পটল ভর্তাটা আমার রেডিও হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নিলাম। পটল ভর্তা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু খেতে দারুণ লাগে। গরম ভাতের সাথে একবার আমার মতন করে বানিয়ে খেয়ে দেখো। কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে। পুরো রেসিপিটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।